স্বধর্মে যদি দোষ থাকে তাও পরধর্ম হতে ভালো। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা মহাপাপ ও বিপজ্জনক। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সনাতন ধর্মের সঠিক দিগদর্শনগুলো আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তদ্রূপ আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন সনাতন ধর্ম বা স্বধর্ম ত্যাগ করলে কি পাপ হয় এবং কি কি শাস্তি ভোগ করতে হয়। স্বধর্ম ত্যাগ করা আসলে পাপ নাকি পুণ্য? তো চলুন আমরা আজকের মূল ভিডিওতে চলে যাই, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন। শ্রীমদ্ ভগবতে 28টি নরকের মধ্যে অন্যতম ভয়ঙ্করী নরক হল অশিপত্র বন। যে ব্যক্তি স্বধর্ম পরিত্যাগ করে অন্য ধর্ম বা পরের ধর্ম গ্রহণ করেন তাহারা মৃত্যুর পর এই নরকে পতিত হয়। যমদূতগণ অতি গরম তাপের কীটের জলে তাকে ফেলিয়ে তার দেহে কষাঘাত করতে থাকে। তখন সে সহ্য করতে না পেরে ছোটাছুটি করতে থাকে। তখন অতি ধারালো তালবনের অশিপত্র দ্বারা তার দেহ কেটে ছিন্ন ভিন্ন হয়ে যায়। সে চিৎকার করে বলে, আমি হত হলাম, আমাকে ছেড়ে দাও। বরং যমদূতগণ না ছেড়ে অবিরাম তাকে অসহ্য যন্ত্রণা দিতেই থাকে। এইভাবে মৃত্যুর পর তারা অনেক অনেক বছর এই ভয়ঙ্করী নরকে যন্ত্রণা কষ্ট ভোগ করতে থাকেন যারা স্বধর্ম ত্যাগ করেন। ভগবান শ্রীকৃষ্ণ এই স্বধর্ম ত্যাগ করার যে পাপ এবং ধর্ম ত্যাগ করলে যে শাস্তি হয় সে সম্পর্কেও মহাভারতে বলেছেন। চলুন আমরা জেনে আসি ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন অর্জুনকে। ওম শ্রেয়াস্ন বর্ম বিগুণ পরাধর্মা সপুষ্টিতাৎ সধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ। শ্রীমদ্ ভগবদ গীতাতে 3য় অধ্যায় 35 নম্বর শ্লোক। অর্থাৎ স্বধর্মে যদি দোষ থাকে তাও পরধর্মে হতে ভালো। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা মহাপাপ ও বিপজ্জনক। আবার চাণক্য শ্লোকেও এই স্বধর্ম ত্যাগ সম্পর্কে কিছু বলা হয়েছে। চলুন আমরা সেটা জেনে আসি। চাণক্য শ্লোকে বলা হয়েছে যে যাহারা স্বধর্মের সাথে সম্বন্ধ রাখেন তাদের বিনাশ নাই। বর্তমানে কিছু ছেলেমেয়েরা লোভে সামান্য সুখের জন্য নিজের ধর্ম পরিত্যাগ করেন, কিন্তু তারা ভাবে না যে কি মহা অন্যায় তারা করছে। বিভিন্ন ধর্মের লোকেরা ওইসব ছেলে মেয়েদের প্রলোভন দেখিয়ে নিজের ধর্মের সংখ্যা বাড়াচ্ছে। আমি কি বলতে চাইছি আশা করি সবাই বুঝতে পারছেন। তাই সবাই সাবধান হয়ে যান, সনাতন ধর্ম ত্যাগ করা থেকে বিরত থাকুন, নাহলে অবশ্যই আপনারা উপরের উল্লেখিত 28টি নরকের মধ্যে সব থেকে কঠিন এবং ভয়ঙ্কর নরকে পতিত হবেন এবং নরক যন্ত্রণা ভোগ করতে থাকবেন। তো সবাই সনাতন ধর্মের সাথেই থাকুন এবং ভালো থাকুন। হরে কৃষ্ণ।